19 নভেম্বর শনিবার বিকেলবেলা 4টে বাজে এখন। খাওয়া দাওয়া সব তো শেষ হয়ে গেছে। বিকেলে দেখছি একটু ঘুরিয়ে নিয়ে আসি। কার্তিক লড়াই হয়ে গেছে কালকে, আজকে কার্তিক লড়াইয়ের পরের দিন। শাশুড়ি মাকে একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসি। ঘরে তো থাকে, বন্দিই থাকে ঘরে, কোথাও তো যেতে পারে না, পায়ের সমস্যা আছে। আমরা এসেছি তাই একটু ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি। বেশি দূর যেতে পারবো না, তাই এই যে আলি দাদাকে ডেকেছি, টোটো নিয়ে এসছে আলি দাদা। একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসি, যতদূর পারবো দেখিয়ে নিয়ে আসবো। একটু পানোহাটের দিকে যাব ভাবছি, ওইদিকে গিয়ে দেখিয়ে নিয়ে আসবো। ওঠা কত সমস্যা গাড়িতে, দেখছো তো, ধরে ধরে ওঠানো, একদম হাঁটতে পারে না, না খুব কষ্ট। তারপরে আবার এই লাঠি লাগবে, খুব সমস্যা হয়। এখন যাই, আমাদের পাড়ার প্যান্ডেলটা পড়ছে, এটা পরে দেখব। দুধারে দেখো মেলা বসে গেছে, কার্তিক পুজো মানেই তো মেলা। চারিধারে গোটা শহরের আনন্দ, মানুষের নয়, শুধু গোটা শহরই আনন্দে মেতে থাকে। এই দেখো খাবারের দোকান, জিভে জল আসার জিনিস। এবার একটা ক্লাবে চলে এসেছি, সেই ক্লাবে ধরে ধরে নামানো হচ্ছে। দেখো আমি তো পারছি না নামাতে, বাবা উল্টি পড়ে যাবো এখনই। এটা ঝংকার ক্লাব, প্রতি বছরই করে এরা, খুব সুন্দর সুন্দর করে। এবারও করেছে সুন্দর। ভিতরে যাই দেখি, বাইরে থেকে তো দারুণ লাগছে দেখতে। এখন বিকেলবেলা সেরকম ভিড় নেই, যত সন্ধ্যা হবে তত লাইটগুলো জ্বলবে, দেখতে ভালোও লাগবে, তেমনি ভিড়ও হবে। তখন দেখানো খুব মুশকিল হবে, শাশুড়ি মাকে দেখানো মুশকিল হবে, আমাদের দেখা যেত। সেই জন্য এখনই বুদ্ধি করে নিয়ে এলাম যে এই সময় যায়, তাহলে ওনারও দেখতে সুবিধা হবে, ফাঁকায় ভিড় নেই বেশি। সুন্দর করেছে দেখো, একটা জল জল পুকুরের মতো করেছে, তার উপরে ব্রিজ করেছে একটা, তার উপরে এখানে ডোগরার কাজ, হাতি ঘোড়া, কি সুন্দর করেছে দেখো। এখানে আবার ফোয়ারা, এই যে জল করেছে, ফোয়ারা আছে, এগুলো সন্ধ্যেবেলায় হয়তো জ্বলবে, চলবে ফোয়ারাটা, লাইট টাইট জ্বলবে, তো তখন দেখতে বেশি ভালো লাগবে। এখনও ভালো লাগছে, পরন্ত বেলায় রোদটা পড়ছে, ভালোই লাগছে। এসেছে, অনেকেই এসেছে। এই দেখো হাতি করেছে, কি সুন্দর, কি বড় বড় হাতি, দারুণ লাগছে। ঘোড়া, হাতি, কাজগুলো দেখো কত সুন্দর কাজ। প্যান্ডেলের ভিতরে ঢুকলাম, বাবা কি বানিয়েছে গো, এটা গরু না কি, বড় বড় শিং আছে, তার পিঠের উপরে আবার একটা পালকির মতো আছে, রাজা মহারাজা কেউ মনে হয় বসে আছে, কিছু একটা বানিয়েছে, লিখে দিলে বুঝতে পারতাম। দারুণ লাগছে, সুন্দর লাগছে। আর ওই যে দূরে রাধাকৃষ্ণ, কার্তিক পুজো তো, কার্তিক পুজো কার্তিক ঠাকুর হয়, ছোট্ট একটা ঠাকুর থাকে, আর অন্যান্য যে কোনো দেবদেবী থাকে। শাশুড়ি মাকে এতক্ষণে নিয়ে আসছে, অনেকটা সময় লাগে আসতে, ধীরে 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 হাঁটে তো, এতক্ষণ ধরে ধরে নিয়ে আসছে। আমি ধরে ধরে নিয়ে আসা আমার পক্ষে খুব কষ্টকর। ঝংকার ক্লাব দেখা হয়ে গেল, এবার অন্য জায়গায় যাব। এই যে ক্লাবের বাইরে বেরিয়ে এসেছি, এই দেখো এখানে থাকা বানিয়েছে। থাকা কি বলো তো, এই যে থাক থাক করে সে ঠাকুরগুলো বসানো আছে না, এটাকে বলে থাকা। এটাই আদি, এটাই আগে হতো, এখনও হয় কম, এখন সব থিমের পুজো বেশি হয়, মহাভারতের কাহিনী থাকে, পৌরাণিক কাহিনী থাকে, সেই কাহিনীর অবলম্বনে সব করা হয়। এখানে একটা করেছে বাবা ভোলানাথের রুদ্র রূপ। এখন যাচ্ছি পানুহাটের দিকে, রাস্তার দুদিকে অনেক ঠাকুর আছে, কিন্তু সব দেখা সম্ভব হচ্ছে না। রামকৃষ্ণ আশ্রমের পাশ দিয়ে যাচ্ছি, এটা ঘোষাট। এখানে আগে কত আসতাম, এখন তো এখানে থাকা কম, আসিও না। আমরা এবার পানুহাটে চলে এসেছি। এই দেখো মেলা, শুরুতেই কত মেলা, বাবা কী সব বাঁশি টাসি হবে গো, ফুল, বাহ কি সুন্দর করেছে দেখো ফুলগুলো, তাল পাতা কেটে কেটে বানিয়েছে, দারুণ। ওই যে দূরে প্যান্ডেলটা দেখা যাচ্ছে, ওইখানে যাই দেখি কি বানিয়েছে। এরাও খুব সুন্দর সুন্দর বানায়, প্রতিবার আসি এখানে দেখতে, অনেকটা দূর আমাদের বাড়ি থেকে। এই দেখো দোকানগুলো, দারুণ লাগছে, দারুণ সুন্দর। বাবা এখানে পানের দোকান, কত রং বেরঙের মশলা, দেখেই লোভ লাগছে গো, মনে হচ্ছে খাই। মিষ্টি মিষ্টি মশলা এগুলো, পান, বাহ সুন্দর, বাহ অপূর্ব। বাবা এটা আবার কি দুলছে দেখো, মোড়ক, হাওয়া ভর্তি, এটা একটা বেলুনের মতো, হাওয়া ভর্তি আছে, দুলছে হাওয়ায়। বাহ কি দারুণ প্যান্ডেল, কি
কি দিয়ে করেছে গো, কুলো দিয়ে করেছে, অপূর্ব। সব কুলো কুলো দেখেছো, বেতের কাজ। বাবা এখানে পুতুল, সুন্দর লাগে। প্যান্ডেলগুলো এত সুন্দর করে করে না, কোনো জায়গায় মূর্তি সুন্দর, কোনো জায়গায় প্যান্ডেল সুন্দর, দেখার মতো। ভিতরে যাই দেখি, আরো ভিতরে কি করেছে দেখি। বাহ, এই ক্লাবের ভিতরটায় এবার ঢুকলাম, ইয়ং স্টাফ। এখানে কি বানিয়েছে দেখি। ও দারুণ করেছে বাবা, ঝাড়বাতি কি সুন্দর লাগছে দেখো, সিলিংটা দেখো, খুব সুন্দর লাগছে। ও এখানে বিষ্ণুর অবতার করেছে, নৃসিংহ অবতার, আর ওটা কি অবতার, কল্কি অবতার না বামন অবতার? বামন অবতার, হ্যাঁ বামন অবতার, দুটো অবতার বানিয়েছে এখানে। আর নারায়ণ, স্বয়ং নারায়ণ আছে, সুন্দর। বাহ কি সুন্দর, অপূর্ব, খুব সুন্দর লাগছে। পরের প্যান্ডেলটায় চলে এসেছি, পাশেই এটা একটা সেই চেরা বাঁশ, যেটাকে খলপা বলে, সেই চেরা বাঁশ দিয়ে, এই খলপা দিয়ে একটা বাড়ি বানিয়েছে। দোতলা তিনতলা হবে, খুব সুন্দর, সিঁড়ি ব্যালকনি সুন্দর বানিয়েছে। এই দেখো, তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো অপূর্ব। এটা হচ্ছে নিউ আপনজন ক্লাব। এর বাইরেটা খুব সুন্দর, দারুণ করেছে। ভিতরে কি আছে জানি না, ভিতরে যাই দেখি। বাড়িটা দেখো কত সুন্দর বানিয়েছে, দেখো বাপরে। প্যান্ডেলের ভিতরটাও খুব সুন্দর। এই যে কার্তিক ঠাকুর ছোট্ট, এই ঠাকুরটাকে পুজো করা হয়েছে। আর পিছনে দেখো হর পার্বতী, বাবার কোলে কার্তিক ঠাকুর আর মায়ের কোলে গণেশ। পানোয়ার থেকে ফিরছি। এই গেটটা হচ্ছে মাধাইতলা যাওয়ার গেট, মানে জগাই মাধাইয়ের মন্দির আছে, মহাপ্রভুর পরম ভক্ত জগাই মাধাই, সেই জগাই মাধাইয়ের মন্দির আছে। এই গেটটা দিয়ে গেলে সেটা দেখা যাবে। অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সেটা দেখানোর আমি চেষ্টা করব। এখন কোটেশ্বর শিব মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। এখানেও একটা প্যান্ডেল হয়েছে সুন্দর, দেখতে পাচ্ছি, কিন্তু নেমে দেখলাম না। আর মেলাও বসেছে। সাহেব কার্তিকের প্যান্ডেল, সংস্কৃতি রোডে। এটা কার্তিকটা সাহেবের ড্রেস পরানো ছিল। প্যান্ডেলের বাইরেটা সুন্দর লাগছে। এখন এলাম সার্কাস ময়দানের ইউনিক ক্লাবের। এই
দুবাইয়ের বুর্জ খলিফা বানিয়েছে সেটা দেখার জন্য। খুব সুন্দর বানিয়েছে, সন্ধ্যাবেলায় যখন লাইট জ্বলবে অপূর্ব লাগবে দেখতে। এত উঁচু, দেখতে ঘাড় ব্যথা হচ্ছে খুব। এবার বুর্জ খলিফার ভিতরে ঢুকলাম, এই দেখো প্যান্ডেলটা ভিতরে কত সুন্দর, বাবা কি সুন্দর মায়ের মূর্তি বানিয়েছে, দারুণ লাগছে, অপূর্ব লাগছে, বেশ ভয়ঙ্কর রূপ, দারুণ সুন্দর। এই প্যান্ডেলের ভিতরে দেখছি আমার বোন মম আছে, তার শাশুড়ি মা আর ওর হাজবেন্ড কৃষ্ণ দাঁড়িয়ে আছে, একটু ওদের সঙ্গে কথা বলবো। কেমন আছেন মাসিমা? এই চলে যাচ্ছে। বেশ, তুমি কেমন আছো? ভালো আছে তো? কম এলো না কেন? ও, এই বাড়ি থেকে মাকে নিয়ে এসছো, ভালো করেছো। তোমাদের কোথায় বাড়ি? তোমার তোমার পিছনে কে আসছে দেখেছো? তোমার পিছনে কে আসছে? এইদের মজা লাগে, ঘুমাতেই ব্যস্ত, এরা ঠাকুরও দেখছে না, প্যান্ডেলও দেখছে না। এই এখন এলাম ওটা জনকল্যাণ সঙ্গে ঠাকুরটা দেখি, কাছারি রোডে জনকল্যাণ দারুণ, বাইরে থেকে এত সুন্দর লাগছে, এত রঙের রঙের সব পর্দার মধ্যে সব ঝুলছে। আর এইখানে ফেলে দেওয়া সব জিনিসগুলো দিয়ে বানিয়েছে দেখো, ফেলে দেওয়া টুল, মানে ভাঙা টুল, গাড়ির যন্ত্রাংশ, তারপর তোমার এইসব বাদ্যযন্ত্র আছে মনে হচ্ছে কি সব, তারপরে মাইকের সেই চোং, কি সুন্দর করেছে দেখো, অপূর্ব। মাথা একটা করে মাথা লাগিয়ে দিয়েছে, আবার এখানে আবার ফ্যান, পুরনো ফ্যান, সেই ফ্যান দিয়ে বানিয়েছে, কি সুন্দর করেছে, শিল্পীর চিন্তা ভাবনা আছে। আর এত রঙিন লাগছে না এই জায়গাটা, ভিতরটা দেখো কত সুন্দর, ঝালর 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 ঝালর, আহা কি সুন্দর। এই যে ভিতরে ঠাকুর, এটা রেনেসাঁস ক্লাবের জ্যান্ত ভূতের প্যান্ডেল। এখানে জ্যান্ত ভূতের কারবার আছে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না, প্যান্ডেলটা বন্ধ, মানে এখন চালু করেনি, সন্ধ্যার সময় করবে। আমরা আমাদের পাড়ায় চলে এসেছি স্টার গ্রুপে ঠাকুর দেখতে, সামনে একটা শিব ঠাকুর দেখলাম, এবার ভিতরে প্যান্ডেলটা অপূর্ব সুন্দর লাগছে, কত লাইট জ্বলছে, খুব ভালো লাগছে। আর ভিতরে করেছে কৃষ্ণজি, আর পাশে গোপী নিয়ে ছোট্ট কার্তিক আছে নিচে বসে, শাশুড়ি মা আসছে এতক্ষণে, এখানে অনেকজন এসছে দেখছে। এবার সন্ধ্যা শুরু হবে, সবাই আসবে। আমাদের মোটামুটি অনেকটাই দেখা হয়ে গেল, কাটোয়ার অনেক ঠাকুরই দেখে এলাম, আর তো কিছু দেখবো না, এবার বাড়ি ঢুকবো। তাহলে আজকে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, ফ্যামিলির সবার শরীরের খেয়াল রেখো, আর সবাইকে নিয়ে খুব আনন্দ খুশি করে দিনগুলো কাটিয়ে দিও। আর দেখতে থাকো ইতুর ঘর সংসার। তাহলে আজকে আসি, বাই।